দেখতে দেখতে আজকে ১৯টা রোজা শেষ হয়ে গেল। আর মাত্র ১১ বা ১০টা রোজা আমরা পাবো। তো দিনগুলো কার কেমন গেল জানি না। আল্লাহর রহমতের দিন, আশা করছি সবারই ভালো গেল। আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখাবো যে দই চিড়া কিভাবে আমরা তৈরি করেছি। দই চিড়া বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তৈরি করে খেতে পারে। এটার খুব সহজ সহজ রেসিপি আছে এবং ছোটবেলা থেকে শুনে আসছি যে দই চিড়া খেলে নাকি পেটটা ঠান্ডা থাকে ইফতার করার পরে। তো যাই হোক, আমিও করে নিলাম আজকের জন্য, কারণ ভাজা পোড়া তো অনেক খাওয়া হয়েছে। তো এর মধ্যে দিয়ে নিয়েছি সামান্য চিনি। চিনিটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে। দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে একটু টেস্টটা আরেকটু বেশি ভালো আসে, টেক্সচারটা ভালো আসে, এজন্যই দিয়েছি। ওই ছোট বাটিটা কার জন্য জানেন? আমার মায়ের জন্য। আমার মায়ের জন্য ছোট বাটি, আর আমাদের ঘরে দুজনের জন্য হচ্ছে বড় বাটি। তো মাকে না দিয়ে খেলেও যেন কেমন লাগে, যেহেতু আমার মা আমার খুব কাছাকাছি। তো এই হচ্ছে দিয়ে নিয়েছি। কি এটা বলেন তো? এটা হচ্ছে পাতা দই। তো দইটাও খুব সুন্দর ছিল, ক্যারামেলটা হলুদ হলুদ হয়েছে। তো এই পাতা দই দিয়ে বানালে এটা আরও বেশি ভালো হয়। মানে সব কিছু মনে হয় যে একদম কেমিক্যাল মুক্ত, কিন্তু গুঁড়া দুধটা জানি না, ওটার মধ্যে কিছুটা হলেও হয়তো কেমিক্যাল রয়েছে। তো দই চিড়ার গল্প দাদি নানিদের মুখে অনেক শুনতাম। এরপর দিয়ে দিয়েছি কলা, আমি পিস পিস করে দিয়ে দিয়েছি। একসময় আমি এটা খেতে পারতাম না, সত্যি খেতে পারতাম না, আমার বমি চলে আসতো। আর এখন এটা খেতে আবার এত ভালো লাগে। আর নিজে যখন তৈরি করলাম সেটা খেতে আমার আরও ভালো লেগেছে। দোকান থেকে এনেছি সেটা আবার ভালো লাগেনি, আর নিজে যখন বাসায় তৈরি করেছি সেটা অনেক ভালো। আর দিয়ে দিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। যেহেতু এটা ঘরে ছিল, চিন্তা করলাম একটু অ্যাড করে দেখি, ফ্লেভারটা খারাপ আসবে না, ভালোই আসবে। তো এই আইসক্রিমটা দিয়ে এটা বানালাম, এবং এটা এত সহজ রেসিপি যে কেউ যে কোনো সময় চট করে বানিয়ে ফেলতে পারেন এই হেলদি খাবারটা। আর এটা যদি বাচ্চাদের খাওয়াতে পারেন, এর তো কোনো তুলনাই হয় না। এটা অনেক ভালো একটা খাবার। তো যাই হোক, ওই যে ভাজা পোড়ার যে সাইজটা, ওটা আপনাদের রেসিপিটা দেখাবো যে কীভাবে কী করেছি। আমাদের মোহাম্মদ রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, এই নিয়ে 2টা রোজা রেখেছে। আর আমাদের পণ্ডিত মশাই কী করছে আর কি করে, সেটা তো দেখতেই পাচ্ছেন সব সময়। তো আজকের ইফতারিতে তেমন কিছুই করি নেই, তবে সবচাইতে আমার কাছে মনে হচ্ছে যে আজকেই দামি জিনিসটা করেছি। তো সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, সকলের প্রতি সকলের দোয়া থাকবে, দোয়া সবার জন্য। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সুস্থতার সহিত নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ।